Everyone. Namaskar from space. I'm thrilled to be here with my fellow astronauts, as Peggy said, one veteran and three rookies. And wow, what a ride it was. মহাকাশ থেকে যে মানুষটির আবেগঘন কথাগুলো তোমরা শুনলে তিনি হলেন শুভাংশু শুক্লা। কিছু স্বপ্ন এত বিশাল যে তারা নক্ষত্র ছুঁয়ে যায়। এই ভিডিওতে আমি শুধু তোমাদের গল্প বলছি না, বরং তোমাদের একটি জার্নিতে নিয়ে যাচ্ছি, যার ব্যাপ্তি ভারতের প্রতিদিনের রাস্তা থেকে শুরু করে মহাবিশ্বের সীমাহীন বিস্তৃতি পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। লখনৌ শহরের বুকে ১৯৮৫ সালের এক শান্ত অক্টোবর সকাল এক ভবিষ্যতের অনুসন্ধানকারী পৃথিবীর আলো দেখলেন। শুভাংশু শুক্লা, আদরের ডাকনাম শুক্স, অন্য সাধারণ শিশুদের মতোই ছিলেন, তবুও তার মধ্যে ছিল কৌতূহলের এক স্ফুলিঙ্গ এবং অসীম অজানার প্রতি এক নীরব আকাঙ্ক্ষা। ১৯৯৯ সালটি ছিল এক গুরুত্বপূর্ণ মোড়। কার্গিল যুদ্ধের বীরত্ব, ভারতীয় সশস্ত্র বাহিনীর অদম্য সাহসিকতা তরুণ শুভাংশুর হৃদয়ে এক আগুন জ্বালিয়ে দিয়েছিল। এটা শুধু খবর ছিল না, এটা ছিল এক আহ্বান, জাতিকে গভীর অর্থবহ উপায়ে সেবা করার এক দৃঢ় ইচ্ছা। এই নতুন স্বপ্নটি কঠোর শিক্ষার মাধ্যমে রূপ নিতে শুরু করে। সিটি মন্টেসরি স্কুলে শুভাংশু মেধা ও শৃঙ্খলা উভয় প্রদর্শন করে উজ্জ্বল হয়েছিলেন। দেশ সেবার আহ্বান তাকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ এর কঠিন পরীক্ষায় স্বাধীনভাবে উত্তীর্ণ হতে পরিচালিত করে। এনডিএটার প্রশিক্ষণের স্থল হয়ে ওঠে, তাকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলে। তিনি ২০০৫ সালে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি নিয়ে স্নাতক হন, যা প্রযুক্তি এবং নির্ভুলতার সাথে জড়িত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। কিন্তু তার দৃষ্টি ওপরের দিকে স্থির ছিল। তিনি বেঙ্গালুরুর মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেন। তার স্বপ্ন ভূমিতে পা রাখার আগেই ডানা মেলেছিল। ২০০৬ সালের জুন মাসে শুভাংশুর ওড়ার স্বপ্ন বাস্তব রূপ নেয়, যখন তিনি ভারতীয় বিমানবাহিনীর ফাইটার উইংয়ে কমিশন লাভ করেন। এখানেই তার আসল মেধার পরীক্ষা হয়। তিনি শুধু একজন পাইলট ছিলেন না, তিনি একজন দক্ষ যুদ্ধ নেতা। তিনি একজন টেস্ট পাইলট হিসেবে বিমান প্রযুক্তির সীমা ঠেলে নিয়ে যাওয়ার দায়িত্বে নিযুক্ত হন। প্রতিটি শটই, প্রতিটি মিশন তার ক্ষমতাকে শানিত করেছে এবং উড্ডয়ন সম্পর্কে তার বোঝাপড়াকে গভীর করেছে। ২ দশকেরও বেশি সময় ধরে তিনি অত্যাধুনিক বিমানে ২০০০ ঘণ্টারও বেশি মূল্যবান উড্ডয়নের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার ব্যতিক্রমী দক্ষতা, নেতৃত্ব গুণাবলী এবং অটল নিষ্ঠা তাকে পদমর্যাদায় উন্নীত করে, যার চূড়ান্ত ফলশ্রুতি হল ২০২৪ সালের মার্চ মাসে গ্রুপ ক্যাপ্টেন পদে তার পদোন্নতি। তিনি একজন পাইলটের পাইলট হিসেবে পরিচিত লাভ করেন, তার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মান অর্জন করেন। আকাশকে আয়ত্ত করার পাশাপাশি আরেকটি, এমনকি আরও বিশাল সম্ভাবনা উন্মোচিত হল। ২০১৯ সালে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আরও এক গভীর আহ্বানে সাড়া দেন, যা ছিল মহাকাশের আহ্বান। তিনি ভারতের উচ্চাভিকাঙ্ক্ষী গগনযান মিশনের জন্য মহাকাশচারী নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন। হাজার হাজার আবেদনকারীর মধ্যে মাত্র কয়েকজনই শারীরিক সুস্থতা, মানসিক স্থিতিস্থাপকতা এবং প্রযুক্তিগত দক্ষতার অনন্য সমন্বয় ধারণ করতেন। শুভাংশু সব কটি স্তরেই সফল হন। ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনে কঠিন মূল্যায়নের মুখোমুখি হন। তার যাত্রা তাকে রাশিয়ার স্টার সিটির ইউরি গগারিন কসমোনট ট্রেনিং সেন্টারের পবিত্র ভূমিতে নিয়ে যায়, যেখানে তিনি নিবিড় প্রশিক্ষণে নিমজ্জিত হন, মানব মহাকাশ যাত্রার অভূতপূর্ব চ্যালেঞ্জগুলির জন্য নিজেকে প্রস্তুত করেন। ২০২৪ সালের ২৭শে ফেব্রুয়ারি ভারত এক ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান মিশনের জন্য নির্বাচিত ৪ জন মহাকাশচারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাদের মধ্যে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তবে ভাগ্যে আরও একটি উল্লেখযোগ্য মাইল ফলক লেখা ছিল। তিনি অ্যাক্সিয়াম মিশন ৪ এর মিশন পাইলট হিসেবে নির্বাচিত হন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বা আইএসএস একটি যুগান্তকারী মিশন। ২০২৫ সালের ২৫শে জুন শুভাংশু শুক্লা ইতিহাস সৃষ্টি করেন। আইএসএস পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী এবং রাকেশ শর্মার কয়েক দশক পর পৃথিবীর কক্ষপথে যাত্রা করা দ্বিতীয় ভারতীয় হয়ে উঠলেন। সঙ্গে নিয়ে গেলেন একটি পুরো জাতির স্বপ্ন আর আকাঙ্ক্ষা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গ্রুপ ক্যাপ্টেন শুক্লা কেবল একজন পর্যবেক্ষক নন, তিনি অত্যাধুনিক গবেষণায় একজন সক্রিয় অংশগ্রহণকারী।
অ্যাক্সিয়াম মিশন 4-এর অংশ হিসেবে তিনি খাদ্য এবং মহাকাশী পুষ্টির উপর গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করছেন। এই গুরুত্বপূর্ণ কাজটি ইসরো, বায়োটেকনোলজি বিভাগ বা ডিবিটি এবং নাসার মধ্যে একটি সহযোগী প্রচেষ্টা, যা দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনে মানব জীবন টিকিয়ে রাখার জন্য অপরিহার্য, ভবিষ্যতের আন্তঃগ্রহীয় যাত্রার পথ প্রশস্ত করছে। মহাকাশ বিজ্ঞানে তার অবদান তার বহুমুখী দক্ষতা এবং মানব জ্ঞানের অগ্রগতির প্রতি তার নিষ্ঠার প্রমাণ। প্রতিটি মহান অর্জনকারীর পেছনে থাকে এক শক্তির স্তম্ভ। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার জন্য সেই শক্তি আসে তার পরিবার থেকে। তার স্ত্রী কামনা শুক্লা, যিনি একজন দন্ত চিকিৎসক, এবং তার ছোট ছেলে, তাদের অটল সমর্থন তার কর্মজীবনের এই কঠিন যাত্রায় তার অবিচল আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। লখনৌ শহরের বুক থেকে একটি ফাইটার জেটের ককপিটের পর্যন্ত এবং এখন মহাকাশের বিশাল বিস্তৃতিতে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার জীবন কাহিনী আমাদের প্রত্যেকের মধ্যে থাকা সীমাহীন সম্ভাবনার একটি শক্তিশালী প্রমাণ। অদম্য নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাস্তবায়িত তার যাত্রা লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তিনি ভারতের একজন সত্যিকারের পুত্র, মানব অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচনকারী একজন অগ্রদূত এবং আমাদের মহাবিশ্বের একটি উজ্জ্বল নক্ষত্র, যা আমাদের মনে করিয়ে দেয় যে যখন স্বপ্ন ডানা মেলে তখন আকাশও শেষ সীমা নয়।